রাজধানীর বিভিন্ন পয়েন্টে সিএনজি চালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেছেন। ফলে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের প্রতিবাদে সকালে সড়ক অবরোধ করেন তারা। অবরোধকারীদের যাত্রীসহ চলমান সিএনজি অটোরিকশা আটকে দিতে দেখা গেছে। গত বৃহস্পতিবার বাধ্যতামূলক মিটার ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদে প্রথমে রাজধানীর মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। ওই দিন সকাল 10:30টা থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, গণভবন ও কলেজ গেটের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এতে আশেপাশের এলাকায় ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের দাবি মিটারের ভাড়া বৃদ্ধি এবং মিটারে না চললে 50 টাকা জরিমানার আইন বাতিল করতে হবে। সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধের কর্মসূচিতে রাজধানী জুড়ে ভোগান্তিতে পড়েছেন অফিস এবং স্কুলগামী মানুষ। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করায় বাড়ছে যানজট। এই খবর সংগ্রহে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, কি দাবিতে সড়ক অবরোধে নেমেছেন সিএনজি চালকরা এবং সড়কের সার্বিক অবস্থা কেমন দেখছেন এখন? শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সিএনজি চালক যারা আছেন তারা আসলে আজকে সকাল থেকেই অবরোধে নেমেছেন। রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়ে অবরোধ করেন। এই অবরোধের মূল কারণ ছিল যে নির্দেশনাটি ছিল যে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যদি তারা গ্রহণ করে সেক্ষেত্রে তাদের জরিমানা করা হবে এবং মামলা দেওয়া হবে। এই বিষয়টিকে আসলে তারা মেনে নিতে না পেরে তারা সড়ক অবরোধ করে। ঠিক আমরা এই মুহূর্তের রামপুরার যে ব্রিজটি আছে, ব্রিজের এখানে আমরা অবস্থান করছি। সেখানে আমরা এসে কিছু সিএনজি চালকদের সাথে আমরা কথা বলেছি। তারা সেখানে অবস্থান করছিলেন। ঠিক 10:30টার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি থেকে একটি নির্দেশনা আসে যে নির্দেশনাটি দেওয়া হয়েছিল সেটি তারা বাতিল করেছে এবং সড়কে তারা যাতায়াত স্বাভাবিক করার জন্য সিএনজি চালকদের তারা দাবি জানিয়েছে। এমন দাবির প্রেক্ষিতে আসলে এমন নির্দেশনার পরপরই আসলে যারা সড়কে অবরোধ করেছিলেন সিএনজি চালকরা তারা আসলে সড়ক ছেড়ে দেয়। ঠিক এই মুহূর্তে সড়কে বেশ চাপ রয়েছে, গাড়ির যে চাপ রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। রামপুরার আসলে প্রত্যেকটি সড়কে আসলে এখন গাড়ি চলাচল শুরু হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি ছিল, সেই ভোগান্তি ছড়িয়ে এখন তারা কোনো রকম চলাফেরা করতে পারছেন। তো সিএনজি চালকদের সাথে কথা হচ্ছিল, তারা এই নির্দেশনা পাওয়ার পর তারা একটি মিছিল নিয়ে দাবি মানার পর তারা একটি মিছিল নিয়ে তারা বনানীর দিকে, বনানী বিআরটি যে অফিসটি আছে সেই অফিসের দিকে রওনা হয়েছেন এবং এই দাবি মেনে নিয়ে তারা তাদের অবরোধ দাবি মেনে নেওয়ার পরই মূলত তাদের ধর্মঘটটি সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন মাহমুদ।